হাই ফ্রেন্ডস, আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে একটা কোনো নাম্বার কি করে তোমরা ওয়ার্ডে কনভার্ট করবে ইজিলি। ওকে, এটা এক্সেল ইউজারদের প্রচণ্ড ব্যথা যে এক্সেলে কোনো ইনবিল্ট কোনো ফর্মুলা নেই যে যেখানে নাম্বার কনভার্ট করা যায়। সেখানে নিজের কিছু ফর্মুলা ক্রিয়েট করে নিতে হয় এবং সেই ফর্মুলাটা কি সেটা আমি তোমাদের আজকে দেখাবো। চলো দেখো, আমি যেমন এখানে করেছি স্পেল নাম্বার। দেখো এই স্পেল নাম্বারটা আমি করেছি স্পেল নাম্বার। দেখো দেখো 450 and 20। ওকে, এটা দেখো আবার SPELL স্পেল নাম্বার। দেখো এন্টার। দেখো 7894 and 25 পয়সা। পয়সা আমি পরে অ্যাড করে দেবো, এটা তোমাদের দেখিয়ে দেবো কি করে আমি অ্যাড করবো। এখানে 20 পয়সা কি করে অ্যাড করবো ওটাও আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এক্ষেত্রে কি এখানে দেখো 450 টাকা আছে। এক্ষেত্রে তাহলে কি স্পেল 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 নাম্বার। এই ফর্মুলাটা কোনো ইনবিল্ট কোনো এক্সেল এর ফর্মুলা না, এটাকে নিজে কোডিং করে ক্রিয়েট করা। জাস্ট এর কোডিংটা তোমাদের আমি দিয়ে দেবো, জাস্ট এটাকে তোমরা এক্সেলে কপি করবে এবং পেস্ট করবে, তাতেই তোমাদের এই ফর্মুলাটা চলে আসবে। ওকে, চলো দেখো এটা 450। আচ্ছা, এখানে 450-এ যখন আমি করছি সেই নাম্বারটা কি করে কনভার্ট হচ্ছে যখন 450 and no। আচ্ছা, কারণ এখানে কিছু নেই সেই জন্য 450 and no আসছে। and নোটাকে আমরা এটাকে ডিলিট করে দেবো এবং একবারে কি করে সিরিজ ওয়াইজ কি করে ডিলিট করব, and নোটাকে কি করে আমরা সব ক্ষেত্রে ডিলিট করে দেবো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো এটাকে আমি কপি করছি, কপি করে এটাকে পেস্ট করছি। দেখো এখানেও 789 and no এসছে। ওকে, তাহলে এই জিনিসটা আমি কি করে করছি চলো তাহলে দেখে নেব। ওকে, স্পেল নাম্বারটা আমি কি করে ফর্মুলাটা ক্রিয়েট করেছি চলো তোমাদের জাস্ট বেশি টাইম নেব না, দেখে নিই। আমি সুরজিৎ, আমার চ্যানেল লার্ন ইজি ট্রিক্স। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তবেই লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ছোট ছোট অনেক ইজি ট্রিক্স পাওয়ার জন্য। ওকে, চলো লেটস সি। আমি এই ফাইলটা ক্লোজ করছি, আমি একটা নিউ ফাইল নিচ্ছি। চলো, এই একটা নিউ ফাইল। দেখো আমি এখানে 100 এখানে আমি দিচ্ছি, বাট এগুলোতে দেখো আমার কোনো স্পেল বলে কিছু নাম্বার নেই। দেখো SPE কোনো নাম্বার নেই। ওকে, SPE কোনো নাম্বার নেই, স্পেল নাম্বার কিছু নেই। ওকে, তো এই জিনিসটা আমি কি করে এখন ক্রিয়েট করব, স্পেল নাম্বার আমি কি করে এখন ক্রিয়েট করব চলো দেখে নাও, জাস্ট দেখে নাও। আচ্ছা, তোমরা কি করবে আমি তোমাদের একটা লিংক দিয়ে দেবো, তোমরা এখানে আসবে, এখানে এসে জাস্ট স্পেল নাম্বার একটা টেক্সট ভিভি কোডিং আছে, সেটাকে জাস্ট ওপেন করবে। দেখো সেটাকে জাস্ট ওপেন করবে। এই লিংকটা আমি সমস্ত তোমাদের এই ফাইলে দিয়ে দেবো, এই ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিংকটা। জাস্ট এটাকে ডাউনলোড করবে এবং ইনস্টল করবে তোমাদের সিস্টেমে, তবেই তোমাদের সিস্টেমে অটোমেটিক্যালি এক্সেলে চলে আসবে। কি করে ডাউনলোড করবে এবং ইনস্টল করবে সেটা আমি দেখিয়ে দেবো। জাস্ট এটাকে কন্ট্রোল-A করো, কন্ট্রোল-A। জাস্ট এরকম ডাউনলোডের পরে এই টেক্সট ফাইলটা ডাউনলোডের পরে কন্ট্রোল-A করবে, কন্ট্রোল-C করবে, কন্ট্রোল-C করো, চলে এসো এক্সেল ফাইলে। ওকে, এখানে তোমরা কি করবে, এখানে ডেভেলপার ট্যাবে যাবে, গিয়ে এখানে ভিজুয়াল বেসিক। দেখো এখানে ভিজুয়াল বেসিকে যাবে, ভিজুয়াল বেসিকে গেলে ভিভিতে যাবে, এখানে ক্লিক করবে। এখানে কোনো উইন্ডো আসছে না, এখানে যদি উইন্ডো না আসে তোমরা এখানে যাবে, ইনসার্টে যাবে, মডিউলে যাবে, ইনসার্ট মডিউল। এই মডিউলে গিয়ে এখানে ক্লিক করবে, দেখো একটা উইন্ডো চলে এলো। এই উইন্ডোতে এসে তোমরা জাস্ট এটাকে কন্ট্রোল-V করবে, প্রেস করবে। আচ্ছা, তোমরা এখান থেকে যদি না আসো তাহলে তোমরা এখান থেকেও আসতে পারো, Alt F11। দেখো এখানে তোমাদের অলরেডি দেওয়া আছে, এখানে দেখো Alt F11। দেখো এখানে Alt F11। ওকে, তোমরা এটা দিয়ে ডাইরেক্ট আসতে পারো, Alt F11। আমি প্রেস করছি Alt F11। ওকে, এখানে কোনো মডিউলের কোনো আসছে না,
তোমরা আমি যেহেতু ক্রিয়েট করেছিলাম আগে তাই জন্য এখানে চলে এসেছে, এখানে না এলে তোমরা এখানে ইনসার্টে যাবে, মডিউলে যাবে, এখানে চলে আসবে, একটা ভিভি কোডিং এর তোমাদের একটা উইন্ডো চলে আসবে। এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি করবে, আর কিছু কোনো কাজ নেই। এখানে এসে কন্ট্রোল ভি করবে, সমস্ত কোডিং এখানে করা আছে, কন্ট্রোল ভি করবে, এখান থেকে বেরিয়ে যাবে। ওকে, চলো এবার দেখে নাও এসপি। দেখো দেখো বন্ধু, ফ্রেন্ডস দেখো চলে এসছে, দেখো দেখো আমি বড় করে দেখাচ্ছি, দেখো দেখো চলে এসছে স্পেল নাম্বার। ওকে, ট্যাব মারো, ট্যাব মারলে ফর্মুলা পুরো লিখতে হয় না, আগে চলে আসে। এটাকে সিলেক্ট করো, ব্র্যাকেট ক্লোজ। ওকে, দেখো 100 and নো, এটাকে কপি করো, কপি করো, এটাকে পেস্ট করো, কন্ট্রোল ভি। চলো দেখো 231 and 54। ওকে, আচ্ছা চলো আরেকটা দেখি, 4512 স্পেল এসপিই স্পেল নাম্বার, এটাকে চলো চুজ করো, এন্টার। দেখো 4512 and নো, 12 and নো, and নোটাকে আমি কি করে এখান থেকে সরাবো, কি করে আমি এটাকে অমিট করবো তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে 54 পয়সা, 54 পয়সা কি করে অ্যাড করবো সেটাকেও আমি তোমাদের দেখিয়ে দেবো, জাস্ট একটা ফর্মুলা, এটা তোমরা অনেকেই জানো, বা আমি শর্টকাট প্রসেস একটা দেখিয়ে দেবো। ওকে, চলো দেখে নিই এবার, এই তিনটের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি। এটাকে আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করছি, কেন পেস্ট করব, পেস্ট ভ্যালু করলাম। ওকে, চলো আমি এটাকে একবার দেখে নিই জাস্ট তোমাদের, যেটা দেখাবো বললাম। আচ্ছা, অ্যান্ড নো সিলেক্ট করো, সিলেক্ট করো, এখানে অ্যান্ড নোটাকে তুমি সরাবে, তাই তো? অ্যান্ড নোটাকে পুরো সিলেক্ট করলাম, আমি পুরো রেঞ্জটাকেও সিলেক্ট করতে পারি, যদি কোনো রেঞ্জের টোটাল ফর্মুলা, টোটাল যদি আমি এরকম কোনো নাম্বার কনভার্ট যদি কোনো করে থাকি ওয়ার্ড, তাহলে ফর্মুলা টোটালটাকে আমি সিলেক্ট করতে পারি। এখন আমি দুটোই সিলেক্ট করছি, টোটালটাকে সিলেক্ট করছি, এই সিলেক্ট করার পরে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ প্রেস করো, এখানে রিপ্লেসমেন্টে এসো, দেখো আমি বড় করে দেখাচ্ছি, এখানে রিপ্লেসমেন্টে এসো, জাস্ট রিপ্লেসমেন্টে আসার পরে জাস্ট এখানে কি লিখবে, অ্যান্ড নো, এইটা অ্যান্ড নো স্মলে লিখলে কোনো অসুবিধা নেই, অ্যান্ড নো এখানে এসে ক্লিক করো রিপ্লেসমেন্ট বাই, যখন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্ক অবস্থায় এটাকে রিপ্লেস অল করো, দেখো রিপ্লেস অল করো, জাস্ট দেখবে, দেখো জাস্ট দেখবে অ্যান্ড নোটা উঠে যাবে, জাস্ট দেখো, দেখো টু রিপ্লেসমেন্ট হয়েছে, উই মেড টু রিপ্লেসমেন্ট, এখানে দুটো অ্যান্ড নো ছিল, দুটো রিপ্লেসমেন্ট হয়েছে। চলো নেক্সট কি আমাদের কাজ, নেক্সট কাজ হচ্ছে আমাদের এটাকে এর পাশে পয়সা নিয়ে আসা। আচ্ছা চলো পয়সা নিয়ে আসি, এটাকে ইজুকাল টু, এইটা সিলেক্ট করলাম, অ্যাম্পারস্যান্ড চিহ্ন দিলাম, সাইন দিলাম, অ্যান্ড যেটাকে আমরা বলি অ্যাম্পারস্যান্ড সাইন, এটা দিলাম, ইনভার্টেড কমার মধ্যে পয়সা, PAISA পয়সা। ওকে, ইনভার্টেড কমা শেষ, এন্টার। দেখো 231 and 54 পয়সা, 234 and 54 পয়সা। ওকে, ওকে চলে এলো। আচ্ছা, তোমাদের একটা জিনিস করতে হবে, তাহলে তোমরা অ্যান্ড নোটাকে হাঁটাতে পারলে এবং পয়সাটাকে চলে এলো। ওকে, আচ্ছা তোমাদের এখন একটা জিনিস করতে হবে, এটা ধরে তুমি এখানে এটাকে ধরে পুরো টেনে দেবে, এখানে যদি আরো কোনো পয়সা থাকে তো এখানে পয়সা চলে আসবে, দেখো এখানেও পয়সা চলে আসবে, দেখো পয়সা 12 পয়সা। ওকে, 512 পয়সা, জাস্ট এখানে পয়সা ছিল না, নাহলে এখানে অ্যাড হতো, এখানে পয়সা ছিল না, জাস্ট এটাকে অ্যাড হয়ে যাবে, এইভাবে তোমরা অ্যাড করতে পারো, জাস্ট এটাকেই তোমাদের দেখানোর বিষয় ছিল। আচ্ছা, সেকেন্ড ব্যাপার হচ্ছে এটাকে তোমরা যখন সেভ করবে, যখন তোমরা সেভ করবে জাস্ট এটাকে ম্যাক্রো হিসাবে সেভ করবে। ওকে, কন্ট্রোল এস, দেখো কন্ট্রোল এস যখন সেভ করবে জাস্ট তোমরা এটাকে ম্যাক্রো হিসাবে সেভ করবে। চলো মোর অপশন, চলো এখানে আমরা সেভ করি, ধরলাম প্র্যাকটিস, PRACTIC প্র্যাকটিস স্পেল নাম্বার। ওকে, এটাকে তোমরা যেহেতু আমি ম্যাক্রো ওখানে দিয়েছি, ভিভি কোডিং এ আমি ফর্মুলা দিয়েছি, তাই এখানে ম্যাক্রো হিসাবে সেভ করতে হবে, এখানে কিন্তু নরমালে তোমরা সেভ করবে না। দেখো এখানে তোমরা নরমালে XLSM এ সেভ করবে না, XLS 2010 এর নিচে হয়, 2010 এর লোয়ার ভার্সনে হয় XLS,
আপার ভার্সন 2010 টু আপার ভার্সন তোমার একটা এক্স এখানে অ্যাড হয়ে যায় এক্সএলএস। তো তোমরা এটাকে সেভ করবে না, তোমরা সেভ করবে এনেবল ম্যাক্রো, এই 7 এনেবল ম্যাক্রো। ওকে, এবার তোমরা সেভ যখন করবে, সেভ করলে আমি ধরো এটাকে ডেস্কটপে সেভ করছি, এখানে আসলাম। ওকে, চলো সেভ করছি, কিছু একটা প্রবলেম হয়েছিল, সেভ করছি। জাস্ট তোমরা যখন এটাকে সেভ করবে, এটাকে একটা অরিজিনাল ফাইল হিসাবে তোমরা সেভ করে রাখবে, আমার রিকোয়েস্ট। কারণ এর মধ্যে তোমাদের দেখো, এর মধ্যে তোমাদের ওই ফর্মুলাটা আছে। এখানে আসো, এখানে এসো মডেল, দেখো এর মধ্যে তোমাদের এই ফর্মুলাটা রয়েছে। ওকে, তো সেই জন্য তোমরা এটাকে জাস্ট একটা অরিজিনাল ফাইল হিসাবে সেভ করে, এবং তোমরা যে কাজ করবে, ধরো অন্য কোনো ফাইলে তোমাদের এরকম কোনো নাম্বার এলো, তোমরা এটাকে এখানে এখানে পুট করে এটা থেকে কনভার্ট করে তোমরা এই ফাইল, এই এক্সেল থেকে কপি করে তোমরা ওটাকে নিতে পারো। কিন্তু একটা নর্মাল যদি নিউ এক্সেল শিট তোমরা ওপেন করো, সেটাতে তোমরা এই স্পেল নাম্বারের এটা পাবে না। সেই জন্য এই ফাইলটাকে তোমরা ম্যাক্রো হিসাবে ইউজ করো, জাস্ট একটা অরিজিনাল স্পেল নাম্বার ম্যাক্রো হিসাবে ইউজ করো। ওকে, আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এটা তোমরা ইনবিল্ট, তোমরা এক্সেল ফাইলে কি করে তোমরা ইনবিল্ট আনতে পারো। ওকে, এক্সেল ফাইলে তোমরা কি করে ইনবিল্ট আনতে পারো। চলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে ফ্রেন্ডস, টাটা।